গাছের রস গ্রাম বাংলার মানুষের পছন্দের খাবারের তালিকায় এটি অন্যতম। এটার কারণ হলো এই খাবারটি শুধুমাত্র শীতকালেই পাওয়া যায়। অন্যান্য খাবার সারা বছর পাওয়া গেলেও এই খাবারটি আপনি শুধুমাত্র শীতকালেই পাবেন। রস হিসেবে খাইতে এই খাবারটি যতটা মজাদার তার থেকেও বেশি মজাদার এর গুড় বা পাটালি খাইতে। গ্রাম বাংলা মা ও বোনেরা পিঠা পায়েস তৈরি করতে গেলে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করা হয় এই খেজুরের গুড়। এখনকার দিনে খাঁটি গুড় পাওয়া অনেক কষ্টের কাজ। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে একদম পিওর খাঁটি গুড় কীভাবে তৈরি হয় সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আন্টি, আপনি এখানে বসে কি জাল দিচ্ছেন? খেজুরের রস বাপ। খেজুরের রস গুড় করবেন তাই? খাঁটি রস। খাঁটি রস একদম। এতে কি কোনো ভেজাল হবে না? এই যে শুনছি যে চিনি মিশাই নাকি? চিনি সবাই মিশায় না বাপ। আপনাদের এখানে কোনো চিনি নেই না? না। কখন থেকে জ্বালানো শুরু করেছেন? এই সকাল 7টার থেকে। 200 250 পাটালি 200। আর 250 টাকা কোনগুলো বেচেন? ঝোলা। ঝোলা। এইগুলো গাছ, তাই তো? এগুলো কি পরিষ্কার করছেন? গাছ পরিষ্কার, ময়লা টয়লা থাকতে পারে পরিষ্কার করে। ও আচ্ছা 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 আচ্ছা। এই গুড় জাল দেওয়ার সময় যদি কোনো ময়লার টুকরো পড়ে থাকে, সেই কারণেই ছোট্ট পাতলা এক টুকরো কাপড় দিয়ে কত সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখুন কত চমৎকারভাবে অল্প অল্প করে সেই খেজুরের সাদা রসগুলো গুড়ে পরিণত হচ্ছে। বেশিরভাগ গ্রামের নারীরাই এই সব গুড় তৈরি করে থাকে। তাদের অক্লান্ত পরিশ্রমেই তৈরি হয় গ্রাম বাংলার ঐতিহ্য খেজুরের গুড়। প্রিয় দর্শক, ভিডিওটা না টেনে সবাই শেষ পর্যন্ত দেখবেন। দীর্ঘ সময় জ্বালানোর পরে এখন কিন্তু আমাদের সেই খেজুরের গুড় শেষের দিকে। মেয়েরা জাল দিলেও এই গুড় পরীক্ষা করে কিন্তু ছেলেরা। যারা গাছ কাটে তারাই এই গুড় পরীক্ষণ করে। এই কাকা গুড় পরীক্ষা করছে। এই যে ভাঁড়ের ভিতর পানি রয়েছে, সেই পানির ভিতর গরম গুড় ঢেলে দিল। আসলে কিভাবে পরীক্ষা করে, যেই ব্যক্তি যেই কাজ করে তিনি সেই কাজেই অভিজ্ঞতা এবং বোঝে। আমি কিছুই বুঝলাম না। কাকা বলল গুড় হয়ে গেছে, এখনই নামানো হবে এই গরম খেজুরের গুড়। এরপরেই কিন্তু দেখাবো কেমন করে পাটালিগুলো তৈরি করা হয়। খাঁটি গরম খেজুর গুড়ের গন্ধটা এ যেন এক অন্যরকম অনুভূতি। খাঁটি জিনিসের গন্ধটাই আসলে অন্যরকম। গরম গরম এই খেজুরের গুড় কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পাটালি তৈরি করার আগে এই কাজটি দেখে আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কাকা এটা কি করছেন? কাকা বলল, এটা পাটালি তৈরি করার আগে গুড়ে বিষ মেরে নিচ্ছি। হায় হায়, এটা আবার কেমন কাজ? আমাদের কাজ সম্পূর্ণ শেষের দিকে। এখন এই গুড়টা ঠান্ডা করা হচ্ছে, এখনই কিন্তু ঢেলে পাটালিতে রূপান্তরিত করবে আমাদের এই কাকা। ভিডিওটা অনেক কষ্ট করে অনেক সময় ধরে তৈরি করেছি। ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রিয় শহর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই যেখানে থাকবেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো পর্ব নিয়ে মাঠে ঘাটে পথপ্রান্ত দেখা হবে। আল্লাহ হাফেজ।